হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকালে ব্রেকফাস্ট নিয়ে কিন্তু সবারই একটা চিন্তা থেকে যায়। তাই রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছি 1 বাটি পরিমাণ চাল, আর তার অর্ধেক বাটি পরিমাণ সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর 1/4 বাটি মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট বানাবো। খুবই প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্টটা হবে, বুঝতেই পারছেন। টেস্টিও হবে, হেলদিও হবে। আমি একটা বোলের ভেতরে জল ঝরানো চালটাকে দিয়ে দিয়েছি। আমি চালটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম, আর এই চালটা কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওই বোলের ভেতরেই দিয়ে দিলাম জল ঝরানো গোটা মুগ ডাল আর জল ঝরানো ছোলার ডালটা। রাত্রি যদি ভেজানো থাকে এই চাল ডালটা, তাহলে কিন্তু সকালবেলা 10 মিনিটের মধ্যেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে নেব। জলটা ঝরিয়ে রেখেছিলাম, তাও কিছুটা জল কিন্তু চালটার ডালের মধ্যে রয়ে গেছে। মেশানো চাল ডালটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ কুচানো আদা, 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, টেস্টি হবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কতটা চালের পরিমাণ আর ডালের পরিমাণ নিয়েছেন সেই অনুযায়ী দেবেন লবণটা। 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। খুব কম জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তবে যদি প্রয়োজন হয় তবে একটু জল দিতে পারেন। দেখুন, আমি কিন্তু এটাকে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। চাল ডালটা ভেজানো ছিল, আর 2 টেবিল চামচ মতো জল দিয়েছিলাম। তবে আবারও বলছি, যদি আপনাদের জলের প্রয়োজন হয় তবে দেবেন জলটা, তবে খুব অল্প জলই দেবেন। এবার হাতায় করে আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে কেটে নিচ্ছি। একটু বড় বড় ডুমুর ডুমুর সাইজের করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। সরিয়ে রাখলাম। 1খানা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গাজরের ওপরের দিকটা আর নিচের পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম। গাজরের খোসাটাও কেটে নেব। এবার গাজরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা একটু ডুমুর ডুমুর সাইজের করে কেটে নিচ্ছি। চাল ডালের পরিমাণ অনুযায়ী গাজর আর পেঁয়াজটা দেবেন। সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মোটা দিকে পোর্শনটা এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এবার এই ক্যাপসিকামটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে টমেটোটাকেও একটু বড় বড় সাইজের করে কেটে রাখছি। বড় বড় সাইজে করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখবো। আমার চাল ডালের ব্যাটারটা কিন্তু মিনিট 10 রেস্টে ছিল। আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ইনো। একটা পাউচ প্যাকেটের অর্ধেক পরিমাণ ইনো আমি দিয়ে দিলাম। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা ফ্লাপি হয়ে গেছে। ইনোটা দেওয়ার পর কিন্তু আর ওয়েট করা যাবে না, এক্ষুনি চটপট ভেজে নিতে হবে। আমি একটা ছোট ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি, আর ওর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো তেল। খুব সামান্য তেল দিয়েই রান্নাটা হয়ে যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা। এই ব্যাটারটাকে যখনই বানাবেন তখনই কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেবেন।
দিয়ে 2 হাতা মতন ব্যাটার আমি ছোটো ফ্রাইং প্যানটার ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে রেখেছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। দিচ্ছি গাজরের টুকরোগুলো, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখনও রান্না হওয়ার আগেই কিন্তু লোভনীয় হয়ে উঠেছে। একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, ব্যাটারটার উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম টমেটো কুচিটাও। সবজি আর ডাল আর চাল দিয়ে তৈরি হয়েছে, দারুণ টেস্টি। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। দেখুন ওপরে পোর্শনটা কিন্তু শুকিয়ে গেছে। হাফ চামচ মতো তেল ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি উল্টে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরের পোর্শনটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। অসম্ভব টেস্টি, হাই প্রোটিন সমৃদ্ধ এই রেসিপিটা এতটাই টেস্টি না, বাড়ির বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু খুব মজা করে খাবে। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে, বাচ্চারা কিন্তু দেখেই এটা খাওয়ার জন্য বায়না করবে। এতটাই টেস্টি আর এতটা দেখতে সুন্দর হয়েছে। ফ্রাই প্যানের ভেতরে আবারও 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গাজরের টুকরোটাও, কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর টেস্টি আর কালারফুল রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিলাম সবজির ওপরে, যাতে সবজিগুলো বসে যায়। ঢাকা দিয়ে আবারও 1.5 মিনিট থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। আবারও হাফ চামচ মতো তেল ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে উল্টে দেব। দেখুন নিচের পোর্শনটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে। উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা কালারফুল হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খেতে দারুণ পছন্দ করবে, এতটা কালারফুল রেসিপি। আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।